প্লিজ এতটা আপসেট হও না। তুমিও তো আমার সঙ্গে মিসবিহেভ করেছো, আমি জানি। তুমি আমার উপর খুব রেগে গেছো। আমি যেটুকু মিসবিহেভ করেছি, কেন করেছি সেটা তুমি বুঝতে পারছো না। আমি এতটা লড়াই করে নিজের বাড়িটাকে হাতের মধ্যে এনেছিলাম। এখন তোমার একটা ভুলের জন্য যদি এরকম কোনো ঘটনা ঘটে যে বাবা মা আবার মুখ ফিরিয়ে নেন, তাহলে বুঝতে পারছো আবার কি নতুন করে একটা কঠিন লড়াই আমাকে নামতে হবে। তুমি বোঝো সাজি, অপেক্ষা তো আমিও করেছি। তুমি যেমন অপেক্ষা করেছো, আমারও অপেক্ষা ছিল, সেটার কি কোনো দাম নেই? আমি কি কখনো বলেছি সে কথা? অন্য কেউ হলে তো কবেই আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যেত। তুমি বলেই এতদিন আমার সঙ্গে ছিলে। এমনকি এ কথাও ভেবেছিলে যে আমরা দুজন বিয়ে করে নিজের নিজের মতো করে থাকবো, আর দূর থেকে বাবা মার সঙ্গে সম্পর্ক রাখবো। যে যাকে ভালোবাসে সাজি, তার জন্য আরো অনেক বেশি করে। এটা তো সামান্য। আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এটা আমার সমস্যা। কখনো তুমি ভালো বলবে বলে কোনো কাজ করিনি, করবো না। আমি নিজেই তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে এই কথাগুলো বলেছিলাম। আমার উপর তোমার কোনো রাগ নেই তো সৌরভ? হ্যাঁ, আমি তোমার উপর রাগ করতে পারি না সাজি, আমার রাগ নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু একটু বিরক্ত হয়েছিলাম, সিরিয়াসলি। আমি তোকে এখনো বলবো, তোমার আরো বেশি সাবধান থাকা উচিত ছিল, তোমাকে অ্যালার্ট থাকতে হতো, বুঝতে পেরেছো? এর কখনো অসাবধান হয়ে কোনো কাজ করবো না সৌরভ, তুমি দেখো। আমি শুধু তোমার বাড়ির সবাইকে নয়, আমি তোমাকেও খুব যত্নে আঁকলে আগলে রাখবো সৌরভ। দেখো, আমি কখনো তোমাকে নজর ছাড়া করবো না, কখনো না। কি ব্যাপার সাজি ম্যাডাম? সাজি ম্যাডামকে তো আমি কখনো এতটা উতলা দেখিনি। সাজি ম্যাডাম হচ্ছে সংযমের শিরোমণি, তাই না? সরি। কিসের?